اللهم آمین اللهم آمین. اگر از جانب معشوق نباشد کشش طالب عاشق বেচারা نرسد بجائے. ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়াই বনি আদমকে বানাইয়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবেন. এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না. ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আপন না. ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না. রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার. রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা. সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العلي العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জাম্বুরি মাঠের মাহফিল চরমোনাইয়ের নমুনার দ্বিতীয় দিনের শেষ বৈঠকে আপনাকে আমাকে বসার যে তৌফিক আল্লাহ দান করলেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কবুল করেন আগামী বছর হয়তোবা আবার মাহফিল কবুল করলে হবে। সব সময় মনে রাখা লাগবে
যে হয়তোবা এই মজলিসের ভিতরে অনেকে উপস্থিত আগামী বছর আর থাকবে না। মাহফিল নিয়ম অনুযায়ী থাকবে, কিন্তু অনেকেই থাকবে না। আর এমন একটা ব্যাপার, একবার যদি কেউ রওনা করিয়া কবরে যায় আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। দুনিয়ার যে কোনো কাজে 5 বার ঠগলে আবার সেই কাজে চেষ্টা করলে জিতবার আশা আছে, কিন্তু কবরে যদি কেউ একবার যাইয়া ঠগে, দ্বিতীয়বার কিন্তু আর দুনিয়াতে আইসা আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াটা হইল আখেরাতের ফসল কামাই করার জায়গা। মাহফিল বুঝের জন্য আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি প্রায় স্মরণ করাইতেন, বুঝবে যারা মানুষ, সুরাতে যারা পশু, তারা কিন্তু বুঝবে না একটা নেকির কত মূল্য। যার একবার বুঝ আসছে, জীবন গেলেও কিন্তু নেক ছাড়বে না। আর যাদের নেকির মূল্য বুঝ আসে নাই, পাও ধরিয়াও কিন্তু তাদেরকে নেকির কাজ করানো যায় না। বুঝের জন্য মাহফিল। মাহফিল কিসের জন্য? তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, মাবুদ গো, আপনি আমাদেরকে ধর্মের সহি বুঝদান করেন। কারণ হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন, ভালোবাসেন, তাকে ধর্মের সহি বুঝদান করে। বর্তমানে বাংলাদেশে প্রায় 92% জন মুসলমান। এই মুসলমান সন্তানদের ভিতরে দলের মতের কোনো অভাব নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আমার বাবাদেরকে জিজ্ঞাসা করব, আমাদের আল্লাহ এক না ভিন্ন? আমাদের নবী এক না ভিন্ন? আমাদের কলেমা এক না ভিন্ন? কোরআনুল কারীম এক না ভিন্ন? আল্লাহ এক, নবী এক, কলেমা এক, কোরআনুল কারীম এক, আমাদের ভিতরে পৃথক করলো কারা? এত দল তৈরি করলো কারা? চিন্তার বিষয় আছে না নাই? ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী চক্র, এরা কিন্তু বইসা নাই। মুসলমানদের ডিভাইডেড করার জন্য, মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য বিভিন্ন প্রক্রিয়া তামাম দুনিয়াময় কাজ করতেছে। তার একটা অংশ বাংলাদেশেও চলছে। প্রমাণ আছে না নাই? বাংলাদেশের এক লোক গেছিল লন্ডন বেড়াইতে বন্ধুর কাছে। বন্ধু বলছিল, চলো বন্ধু একটু ঘুরিয়ে আসি। লোকালয়ের বাহিরে জঙ্গলের মধ্যে যাইয়া দেখে বিরাট এক মাদ্রাসা, আলেম ওলামা তোলাবার অভাব নাই, সব দেখতে খাঁটি নায়েবে রাসূল, সবসময় কোরআন এবং হাদিস পড়াশোনা করতেছে। তারা ওখানে কোন ওয়াক্তের নামাজ দুইজনে পড়িয়া যখন রওনা করে আসতেছে, লন্ডনের বন্ধু বলতেছিল বাংলাদেশের বন্ধুকে, বন্ধু আমরা যেই নামাজ পড়ছি, নামাজটা আবার দ্বিতীয়বার পড়া লাগবে। কলে কেন? কলে আমরা যাদের পিছনে নামাজ পড়ছি সব খ্রিস্টান। বলে দেখতে তো মনে হয় খাঁটি নায়েবে রাসূল, খাঁটি মুসলমান, খ্রিস্টান হয় কিভাবে? বলে খ্রিস্টানরা এই মিশন চালু করছে, মেধাবী মেধাবী ছেলেদেরকে বাইসা বাইসা কোরআন এবং হাদিস শিখাইয়া সূক্ষ্ম সূক্ষ্ম যে পয়েন্টগুলো আছে, যেগুলা সাধারণ মুসলমান বুঝবে না, তাদের ভিতরে দল তৈরি করার জন্য, ইমান ধ্বংস করার জন্য এই প্রক্রিয়া হিসাবে তারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছে। সে বাংলাদেশে আইসা তার এই কথাটা জাতীয় পত্রিকায় উঠেও দিছিল, অনেকে পড়ছেন কিনা জানি না। এই বাংলাদেশের মতো বর্তমানে নাকি প্রায় 150 মতো এজেন্ট, তারা এইরকম বিভিন্ন সূরাতে, আলেম মুফতি মুহাদ্দিসের সূরাতে কাজ করতেছে। বাংলাদেশের ভিতরে ক্যান্টনমেন্ট মসজিদ এক ইমাম ধরা পড়ছিল, অনেক মুরব্বীদের মনে আছে। সেই বহুদিন পর্যন্ত ইমামতি করছে, বিরাট আলেম, কিন্তু ধরা পড়ছে হিন্দু। এই বাংলাদেশে মালিবাগ মসজিদের ভিতরে এক ইমাম সাহেব ধরা পড়ছিল, দেখা গেছে হিন্দু খ্রিস্টান। এই বাংলাদেশে
আলেম হইয়া আসছে, মুফতি হইয়া আসছে, মুহাদ্দিস হইয়া আসছে, কিন্তু মূলত খ্রিস্টান হিন্দু। জোরে বলেন কথা ঠিক কিনা? শুনছি দেওবন্দ মাদ্রাসা, কই মাদ্রাসার মূল, যেখানে মূল কমিয়া মাদ্রাসার মূল দেওবন্দ না, দেওবন্দ মাদ্রাসার ভিতরে শুনছি এক ছাত্র প্রায় 10 বছর পর্যন্ত পড়াশোনা করছি। 10 বছর পরে তিনি একদিন আসাতাজে কেরাম সহ তাদেরকে বলতেছিল, হুজুর আমাকে মাফ করিয়ে দিয়েন। বলে তা কি? বলে হুজুর আমি তো পরিচয় দিছি আমার বাড়ি ফিলিস্তিন, আসলে হুজুর আমার বাড়ি হলো ইসরায়েল। হুজুর আমাকে এখানে পাঠানো হয়েছিল, আমি 10 বছর পর্যন্ত পড়াশোনা করছি, রিপোর্ট তৈরি করে পাঠাবার জন্য। যে ওলামায়ে কেরাম যে কোরআন এবং হাদিসের ভিতরে জেহাদের আয়াতগুলো পড়ে, হাদিস পড়ে, এরা শুধু পঠনের মধ্যে আছে না, বাস্তবায়নের কোনো তাদের চিন্তা ভাবনা এবং পরিকল্পনা আছে। এই রিপোর্টটা তৈরি করে পাঠাবার জন্য আমাকে পাঠাইছে। তা আমার 10 বছর কাজ শেষ হয়ে গেছে, আমি রিপোর্ট পাঠাইয়ে দিছি, আমাকে মাফ করিয়ে দিয়ে। এই হুজুর আমি কিন্তু মুসলমান না, আমি হইলাম ইহুদি। এই কথা বললে সে বিদায় নিয়ে চলে গেছে। বাবারে, বর্তমানে বাংলাদেশে 92% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে মুসলমানদের এত দল, মুসলমান আর এক মুসলমানকে পায় না জানি মাইরিয়ে ফেলায়। বুঝে বলুন কথা ঠিক না ভাই? বাবা আশ্চর্যেরও কিছু নাই, এই ঘটনা কিন্তু ঘটবেও। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 থেকে 1450 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতের দল ছিল 72। কত? বনি ইসরাঈলের দল ছিল কত? আল্লাহ রাসূল বলছিলেন আমার উম্মতের মধ্যে দল কিন্তু হইবে 73টা। কয়টা? এই কথা আমি বলছি? কোন পীর, কোন মুফতি, মুহাদ্দিস? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনাইতেছি। আল্লাহ হাবিব কিন্তু বলছেন আমার উম্মতের দল 73। এখানে কিন্তু একটা চিন্তার বিষয়, এখানে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এরা কিন্তু এই 73 দলভুক্ত না। কারণ হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এরা কি আল্লাহর হাবিবের উম্মত? কথা বলে না। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের দল কয়টা? হবে না সন্দেহ আছে? কথা কন না কা? হবে না কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলছিলেন এই 73 দলের মধ্যে 72 দল, কয় দল? গুমরা হইয়া, ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। উম্মতের দল কয়টা? কথা বলেন। এর ভিতরে 72 দল কোথায় যাবে? এক দল কোথায়? আমি বলছি? কোন পীর, মুফতি, মুহাদ্দিস? আল্লাহ রাসূল বলছেন, শুনাইতেছি, মানবেন কিনা জানি না। তাহলে আল্লাহর হাবিবের উম্মতের দল কিন্তু 73 হবেই। এর ভিতরে 72 দল জাহান্নামে যাবেই, এক দল শুধু ভেসে যাবে। যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না। 73 জন লোকের ভিতরে 72 জন লোক জাহান্নামী, একটা লোক বেহেশতি। 73 দলের ভিতরে 72 দল জাহান্নামী, এক দল বেহেশতি। যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 73 দলের ভিতরে 72 দল যদি জাহান্নামী হয়, এক দল যদি বেহেশতি হয়, হুজুর কোন দল বেহেশতি হবে? কোন দল বেহেশতে যাবে তার পরিচয় কি? তখন আল্লাহর হাবিব পরিষ্কার হাদিসে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সবাই বলেন সুবহানাল্লাহ। পরিচয় পাওয়া গেছে। আল্লাহ রাসূল বলেন আমি এবং আমার সাহাবারা। মুখস্থ করিয়েন, ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না। আমি এবং আমার, যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, যেই আকীদার উপরে আছি, কিয়ামত পর্যন্ত যেই দলটা, যেই লোকটা হুবাহু এই নিয়মের উপরে থাইকা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে, ওই দলটা বা লোকটাই নাজাত পাইয়া মাওলার জান্নাতে যাবে। এখন জান্নাতে কারা যাইবে পরিচয় পাইলাম, কথা কয় না? পাওয়া গেছে। এখন প্রত্যেকে নিজেকে প্রশ্ন করেন যে আপনার আমল, আমল মানে কাজ, আমল মানে কি? আপনার কাজ সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মেলে কিনা? কথা কয় না। যদি মেলে জান্নাতি। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। আর যদি না মেলে জাহান্নামে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবার আমি জিজ্ঞাসা করি, বর্তমানে এক শ্রেণী আমার বাবারা আছে
নাম দেশে ইসলাম, সমালোচনা করে সাহাবায়ে কেরামদের। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমি আমার বাবাকে জিজ্ঞাসা করি, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বলতেন, বাবা সাহাবায়ে কেরামদের সমালোচনা করো, এইটা কেমন হইল? ব্যাপারটা এরকম হইল যে বাপ ঘুমাইয়ে রয়েছে। বাপ কি ঘুমাইয়ে রয়েছে, সন্তান ঘুমের মধ্যে মানুষের স্বাভাবিক পর্যায়ে লঙ্গি একটু উপরে উঠে যাইতে পারে না? না পারে না? পারে তো। এখন ছেলে যাইয়ে দেখে আব্বা তো ঘুমায়, কাপড় উপরে উঠে আসছে। এখন এমন ছেলের ছেলে, সে জোরে চিৎকার মারিয়ে বলতেছে, কে কোথায় আসো, জলদি আসো, দেখেও যে আমার আব্বা কেমনে ল্যাংটো হইয়া ঘুমায়। পোলাটা কি বেয়াদব না ভালো? জোরে কম। হ্যাঁ, ও আল্লাহর বান্দারা, যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের নেতারা যদি কোনো অন্যায় করে, আওয়ামী লীগের লোকের দায়িত্ব কি মাইক নিয়ে প্রচার করবে? হ্যাঁ, যে আমার নেতা কি কি করছে শোনেন শোনেন শোনেন, কি কইবে না? যারা বিএনপি করে, তাদের নেতারা যদি কোনো অন্যায় করে, বিএনপির লোকেরা মাইক নিয়ে সব জায়গায় প্রচার করবে না যে শোনেন আমার নেতা কি কি অন্যায় করছে শোনেন? কি বলবে না? বলেন কি? বরঞ্চ যে যে দল করে, ওই দলের নেতারা কোনো অন্যায় করলে দলীয় লোক সেই অন্যায়কে চেষ্টা করে যে খবরদার কেউ যেন জানে না। যেন বলে কথা ঠিক না ভাই? ঠিক। নাম দেশে ইসলাম, সাহাবায়ে কেরামরা কি আমাদের মুরব্বী না? কথা হয় না? মুরব্বী না? ধরিয়ে নাও খোদা না খাচ্ছে তারা অন্যায় করছে, নাউজুবিল্লাহ, ধরিয়ে নাও। মুসলমানদের ইসলামের নামদারি, তাদের দায়িত্ব কি এইটা কি ঢাইকে রাখা, না মাইক দিয়ে প্রচার করে প্রসার করা? হ্যাঁ, তাই প্রচার করবে কারা? বিরোধীরা। জোরে বলেন কারা? জোরে বলেন কারা? আর বর্তমানে যে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, কি থেকে তা জানেন? বর্তমানে ইসলামের নামে কিছু ইতিহাস আছে সমাজে, ইসলামের নামে ইতিহাস, যেই ইতিহাসগুলোর লেখক হইল খ্রিস্টানরা। জোরে বলেন কারা? আচ্ছা, খ্রিস্টান নাকি মুসলমানদের বন্ধু না শত্রু? হ্যাঁ, আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন, বাবা কেউ রাগ করো না, পা দর্শি, আমাদের ভুল হলে জানাইয়ে দাও, আল্লাহ কেউ রাগ করো না। শেখ মুজিবুর রহমানের ইতিহাস যদি কোনো আওয়ামী লীগের লেখে, ইতিহাসটা ভালো হবে না খারাপ হবে? আর আওয়ামী লীগ বিদ্বেষী কোনো লোক যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লেখে, ইতিহাসটা কি ভালো না মন্দ? খারাপ হবে না ভালো হবে? একই ব্যক্তির ইতিহাস লেখলো দুই মানা দুই লোক, সম্পূর্ণ উল্টা হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আচ্ছা, খ্রিস্টানরা ইসলামের বন্ধু না শত্রু? এরা ইসলামের ইতিহাস লেখছে, ইতিহাসটা কেমন হয়েছে? কথা হয় না? মুখ খুলে কথা হয় না? এই সাহাবায়ে কেরামদের ইতিহাস হাদিসে নাই? ও ইসলামের নামদারি আমার বাবারা, সাহাবায়ে কেরামদের ইতিহাস হাদিসেও আছে। তোমরা তো হাদিসের সাহাবায়ে কেরামদের ইতিহাস আলোচনা রাখবা, তোমরা খ্রিস্টানদের ইতিহাস নিয়ে কেন আলোচনা করো? কারণ কি? কে খ্রিস্টানরা কি তোমাদের বন্ধু নাকি? তাহলে কেন তোমরা খ্রিস্টানদের লেখা ইতিহাস নিয়ে আলোচনা করতেছো? যেটা বলেন কথা ঠিক না ভাই? এরপরে বাবারা আসুন, সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ হাবিব কি বলছেন? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম ওয়ারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাযাহুম ফাবিবগযি আবগাযাহুম। আল্লাহ হাবিব বলছেন, সাবধান, সতর্কবাণী, খবরদার, আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে খবরদার, সতর্ক। আমার সাহাবায়ে কেরামদেরকে যারা ভালোবাসলা, মুহাব্বত করলা, গোয়াকে তারা আমি রসুলকেই মুহাব্বত করলাম। আর আমার সাহাবায়ে কেরামদেরকে যারা খারাপ জানলা, গোয়াকে আমি রসুলকেই তারা খারাপ জানলা। যারা বলেন কথা ঠিক না বে ঠিক? এরপর আসেন, সাহাবায়ে কেরাম অন্যায় করছে, বিশেষ করিয়া ওই নামদারি ইসলাম দুই সাহাবার সমালোচনা বেশি করে। এক হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা বলেন কথা ঠিক না বে ঠিক? এই দুইজন সাহাবা কারা তা জানেন? সর্বনাশ! আল্লাহর হাবিবের উপরে ওহী আসছে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওহী লেখছে, কাতেবে ওহী। যারা বলেন কথা ঠিক কিনা? কুরআনুল কারীমের গোড়ায় একজন, আর একজন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, যখন কুরআনুল কারীম বিক্ষিপ্ত অবস্থায় ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমকে জমা করছে। তাহলে কুরআনুল কারীমের দুই গোড়ায় দুই সাহাবা। যারা বলেন কথা ঠিক কিনা? এই দুই সাহাবা যদি খারাপ হয়,
তাহলে এক পর্যায়ে কিন্তু বলা শুরু হইবে যে খারাপ লোকদের মাধ্যমে কোরআনুল কারীম জমা হয়েছে, আমাদের মাঝে আসছে। খারাপ লোকের কাজ হইল খারাপই, দুষ্ট লোকের কাজ হইল দুষ্টামি। এই দুষ্ট লোকেরা ওই কোরআনুল কারীমের ভিতরে নিজেদের মত ঢুকে গেছে। এই কোরআনুল কারীম আল্লাহর কালাম না। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এই দুই সাহাবার সমালোচনা বিশেষ করে করবে কারণটা কি? আর এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর হাবিব আল্লাহু আকবার কি বলছেন? আল্লাহু আকবার। 10 জন সাহাবায়ে কেরাম একসঙ্গে বেহেশতের আল্লাহর হাবিবের জবান থেকে সুসংবাদ পাইছিল। এর ভিতরে একজন হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। যার উপাধি বা লকব হলো জিন্নুরাই। আল্লাহর হাবিবের এক মেয়ে তার কাছে বিবাহ দেওয়ার পর ইন্তেকালের পরে আল্লাহর হাবিব আর এক মেয়েকে তার কাছে বিবাহ দেয়। তাইলে এই জন্য তার উপাধি লকব হইল কি? জিন নুরাই। এই হইল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তার সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন যে প্রত্যেকে বেহেশতের ভিতরে একজন সাথী থাকবে, দোস্ত থাকবে, সঙ্গী থাকবে। রফিকি ফিল জান্নাতি ওসমান। আল্লাহর হাবিব বলছেন আমার সাথী হবে বেহেশতের ভিতরে ওসমান। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলছেন যখন জাহাজ চালায় সমুদ্রের ভিতরে নাবিক, সমুদ্রের ভিতরে যদি জাহাজ পথ ভুলে যায় তখন কিন্তু নাবিকরা ওই তারকা দেখে তারপর কিন্তু পথ ঠিক করে। জোরে বলেন কথা ঠিক কিনা? কি দেখে পথ ঠিক করে? আল্লাহর হাবিব বলছেন তোমরা যখন বেহেশতের রাস্তা হারাই ফেলবা, দিনের রাস্তা হারাই ফেলবা, আমার প্রত্যেকটা সাহাবী কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো। তোমরা আমার যে কোনো এক সাহাবীর অনুকরণ করবে, তোমরা নাজাত পাইয়া, বেহেশতের রাস্তা পাইয়া, দিনের রাস্তা পাইয়া তোমরা জান্নাতে যাইতে পারবে। এখানে আল্লাহ রাসূল কি কোনো সাহাবীকে বাদ দিয়েছে? কথা কয় না, মুখ খুলে কথা কন। বাদ দিয়েছে? এখানে আল্লাহ হাবিব সব সাহাবী সম্পর্কে বলছে কি বলে নাই? এখন আমার বাবারা আসেন, এই সমালোচনা করলে ইসলামের কোনো উপকার আছে? আচ্ছা, দলের কোনো উপকার আছে? সমালোচনা করবে কেন? এটা কিন্তু একটা চিন্তার বিষয়। জোরে বলেন কথা ঠিক কিনা? বিবেচনায় আপনাদের বিচারে রাইখা দিলাম, আপনারা বিবেচনা করিয়েন। বাবা বর্তমানে একদল বাইরে আবার নাম দিয়েছে আহলে হাদিস। নাম দিয়েছে কি? কি দিয়েছে? হাদিসের আহাল। বাবা ঝগড়া করি না, পারদর্শী ওকে বরিশালে বাসায় কেউ ঝগড়া করি না। দল কিন্তু 73। দল কত? এই মুখ খুলে কথা কও। এর ভিতরে জাহান্নামী কয় দল? বেহেশতি। জোরে বলেন কথা ঠিক কিনা? নাম দিয়েছে আহলে হাদিস। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবা ইতিহাস পড়েন, এই আহলে হাদিস এই নামটা কোথার থেকে আসলো? এই উপাধিটা দিল কে? ইতিহাস পড়লেই যাই দেখবেন এই উপাধিটা দিয়েছে খ্রিস্টানরা। এই আহলে হাদিস উপাধি দিয়েছে কারা? জোরে কন। এরা আহলে হাদিস দাবিদার। এরা ইমাম মানে না, ইজমা কিয়াস মানে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আমার বাবাদেরকে জিজ্ঞাসা করি, ইজমা কিয়াস যদি না মানে, ইমাম যদি না মানে, তা তাদের স্ত্রী, তাদের মা, তাদের মেয়েরা তো নামাজই পড়তে পারবে না। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। কেন নামাজ পড়বে? দেখেন কোরআনুল কারীমের ভিতরে মেয়েদের নামাজের ব্যাপারে আসছে যে তোমরা মুখমণ্ডল চুল ঢাইকা একটু খুললিয়া একটু বাকি খোলা রাখতে পারবা নামাজের ভিতরে ঢাকিয়া, কবজি পর্যন্ত হাত ঢাইকে রাখতে পারবা, বাকি অংশ নামাজে খোলা থাকে, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু পায়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কোরআন এবং হাদিসে আসে নাই যে মহিলারা নামাজের সময় কি পা ঢাকিয়ে রাখবে না খুলিয়ে রাখবে, এরকম কোনো সিদ্ধান্ত কোরআন এবং হাদিসে নাই। আচ্ছা এখন বলেন তো, যারা ইজমা কিয়াস মানে না, ইমাম মানে না, এখন এদের মেয়েরা নামাজ পড়বে কিভাবে? তুই কথা বল না। এখন নামাজের সময় কি তাদের মেয়েরা পা ঢাকিয়ে রাখবে? হ্যাঁ, তাহলে তো নামাজ হবে না, কারণ কোরআন এবং হাদিসের ভিতরে তো নাই। কি কথা হয়? জোরে কোন আছে? আচ্ছা পা কি খুলিয়ে রাখবে? যদি খুলিয়ে রাখে তাও তো নামাজ হবে না, কারণ কোরআন কারীমের ভিতরে তো নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন কিয়াস বলতেছে যেহেতু মুখমণ্ডল চুল ঢাইকা খোলা রাখা যায়, হাত কবজি পর্যন্ত ঢাইকে রাখা যায়, এই টাকনুকিরা পর্যন্ত ঢাইকে বাকি অংশ নামাজে খোলা রাখা যায়। এখন এইটা না হইলে তোমাদের মহিলা তো নামাজই পড়তে পারবে না। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এই করে ওরা আবার বলে যদি সূরা ফাতিহা ইমামের পিছনে না পায় তাইলে তার নামাজ হইবে না। কি জোরে বলেন? এই কথা, যদি ফাতিহা না পড়ে নামাজ হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, ইমাম সাহেব নামাজ পড়াই যে 4 রাকাত শেষ হয়ে গেছে, শেষ বৈঠকে বসছে,
ইমাম সাহেব কোন বৈঠকে? কথা কন না। এখন ওই দলই একটা লোক আসছে, এখন সে কি নামাজের জামাতে শরিক হবে কি হবে না? যেরকম হবে। আচ্ছা, সে যদি এখন নামাজের শরিক হয়, সে কি সূরা ফাতিহা পাইছে? ইমামের কেরাত পাইছে? কথা কন না। ইমামের কেরাত যদি না পায়, তাহলে তোমার নামাজ কি অবস্থা হইবে? তোমার নামাজই হবে না। জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। ও আল্লাহর বান্দারা, ও পর্দা আলে মা বোনেরা, তোমরা ইমাম মানছো কারে? এই যে চলতেছো, সিংহবাগ লোকই তো আলেম না। কথা বলে যারা আহলে হাদিস দাবিদার, এরকম সিংহবাগ লোকই তো আলেম না। কথা কন না। কোরআন হাদিস সম্পর্কে তাদের ভালো জানা নাই। আচ্ছা, তাইলে তোমাদের কোরআন হাদিস সম্পর্কে জানা নাই, তাই তোমরা যে এই নিয়মে চলতেছো, যে কোনো একজন লোকের কথা মান্য চলতেছো কিনা? কথা কয় না। একজন লোকের কথা তোমরা মানতেছো না? তাহলে একজন কথার লোকের যদি তুমি মানো, তাকে তুমি ইমাম মানো নাই? কথা কয় না। এই কথাটা জোরে কি তাকে ইমাম মানা হয় নাই? তাই তোমরা যাকে ইমাম মানছো, যার কথা শুনে এইভাবে চলতেছো, তার কয়টা হাদিস মুখস্থ আছে? কথা কয় না। 1000 আছে? 100, 200 ধরিও না, 1000ই আছে। কি হ্যাঁ? এ আল্লাহর বান্দারা, ও পর্দা আলে মা বোনেরা, করতেছেন কি বাবা? কোথায় যাইতেছেন? তোমরা যাদের কথা মান্য চলতেছো, 1000 হাদিস মুখস্থ নাই। আর আমরা যাকে ইমাম মানছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার প্রায় 6 থেকে 7 লক্ষ হাদিস তার শুধু জানাই। 6 থেকে 7 লক্ষ। কথা বুঝলে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার আমল ছিল কেমন? কথা কি, তার সে কত বড় আল্লাহওয়ালা ছিল এবং তার ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল? বাবা, ইতিহাস পড়েন। দুনিয়াতে বৈশা 99 বারের মতো আল্লাহর সঙ্গে স্বপ্নের মাধ্যমে তার সাক্ষাৎ হয়েছে। কত বড় আবেগ ছিল? 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। এর অর্থ কি? 40 বছর পর্যন্ত বিছানে পিঠ লাগায় নাই। তার মাওলার ভয় তার ভিতরে কত ছিল? একদিন রওনা করছে, মাথার ভিতরে কলসি ভরা পানি। একটা লোক বলতেছে, হুজুর একটু দাঁড়ান, একটু কথা আছে। বলো বাবা। বলে, হুজুর সময় লাগবে, একটু বসেন। হুজুর বসছে, কলসি ভরা পানি মাথায় আছে। বলে, হুজুর বসছেন, কলসি যে ভরা মাথায় পানি, কষ্ট হয় না? হুজুর নিচে রাখেন। তখন তিনি কলসি ওই মাথার থেকে নামাই হাঁটুতে রাখছেন। বলে, হুজুর মাটিতে রাখেন, কষ্ট হয় না? তখন তিনি বলতেছেন, বাবা, আমি যে জমিনের মধ্যে বসছি, এই জমিনটার মালিক আমি আবু হানিফা না। বলে, হুজুর তাতে কি আসে যায়? জমিনের মালিক আপনি না, আপনি এখানে কলসি রাখবেন, তাতে সমস্যাটা কোথায়? তখন তিনি বলতেছিলেন, বাবা, আমার কলসির তলিটা ভিজা। কলসির কলিটা কি? কলিটা কি? ভিজা। এই ভিজা কলসি যদি আমি এই জমিনের উপরে রাখি, যদি এই ভিজা কলসির তলির সঙ্গে এই জমিনের কিছু মাটি চলে যায়, আর কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি জিজ্ঞাসা করে, আবু হানিফা, তুমি অমুকের জমিনের মাটি না বললে তুমি কেন নিয়ে আসছো? উত্তর দাও। এই ছিল মাওলার ভয় তার মধ্যে। তিনিই কিন্তু মাসালা দিচ্ছেন যে এই পরিমাণ মাটি অন্যের জমিন থেকে নেওয়া দোষ না। যেমন ঢিলা কুলুক ব্যবহার করতে মাটি লাগে না, এতটুক মাটি যদি অন্যের জমিন থেকে নেন, এতে মালিক কি বেজার হবে? এতে মালিকের কিছু আসে যায়? এই পরিমাণ জিনিস অন্যের জমিন থেকে নেওয়া কিন্তু এটা নাজায়েজ না। এই মাসালা কিন্তু তিনিই দিয়েছেন, কিন্তু আবার তিনিই কিন্তু এর থেকে পরহেজ করছেন। কারণ কি? হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন, নেককারদের নেকি মুকাররাবিন বান্দা, তাদের জন্য ওইটা গুনাহ হইয়া যায়। কি হইয়া যায়? গুনাহ হইয়া যায়। কয়টা কেমন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? এক কাফের বেঈমান বদমাশ এসে বসছিল, তোমার খোদার বলে সব শক্তি, বিসমিল্লাহ বললে বলে সব পানি হয়ে যায়, এই এক পেয়ালা বিষ কি খাইয়া পান করে হজম করে দেখাইতে পারো? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে, জানিয়ে রাখ, এ খোদার দুশমন, বিষের কোনো শক্তি নাই, শক্তি কার? এই কথা বললে তিনি এক পেয়ালা বিষ মুখের ভিতরে ঢক ঢক করে গিললে খাই ফেলছে।
বিষে কিচ্ছু হয় না। এইটা বুঝতে আবার কেউ বিষ খাইয়েন না, কথা বুঝছেন? কারণ বিষের ক্রিয়া আল্লাহ রাখছে কিন্তু মরণ, কি কথা হয় না? কথা হুজুর একটু আগে বয়ান করলেন বিষ খাই হজম করছে, ওটা আল্লাহর স্পেশাল দান। আল্লাহ তাকে দান করে সে ব্যাপারটা কিন্তু আলাদা। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই পর্বে পুষছিলাম, তারপরে এই কাম করিয়েন খবরদার, আবার আন্দাজের মধ্যে খাইয়ে কেউ মরিয়েন না, হেলে কিন্তু ওরা শহীদের দরজা পাইবেন না, ওরা আত্মহত্যা সামিল হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই তিনি মাসালা কিন্তু দিচ্ছেন, তারপরও তিনি পরহেজ করছেন। কারণ কি? তার মাওলার নৈকট্যে পুচ্ছে গেছিল। তাদের ভিতরে মাওলার ভয় কেমন ছিল? ইতিহাস পড়ো বাবা। কি করতেছো? কলে ইমাম মানা যাইবে না, ওস্তাদ মানা যাইবে না, করতেছো কি বাবা? জীবনটা কোথায় নেতেছো? কোরআন হাদিস ভালো করে বুঝছো তো? বুঝে শুনে কথা বললো। জোরে বলেন কথা ঠিক কিনা? কোন মা সাদিকিন, আমার মাওলা বলছেন সাদিকিন বান্দা তোমার সঙ্গী হও। জোরে বলেন কথা ঠিক কিনা? যাই হোক, যে আমি কথা বলতেছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার ইতিহাস পড়লে দেখবেন একদিন নামাজে তাহাজ্জুদ পড়তেছেন, তার আয়াত তেলাওয়াত করতে করতে সামনে আয়াত আসলো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন মানুষগুলোকে উঠাইয়া বলবে, ও নাফরমানের দলেরা, ও মুজরিমের দলেরা, আজকে তোমরা আমার বান্দাবান্দীদের থেকে পৃথক হইয়া যাও। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে ভয় আসে গেল, মাবুদ গো, কিয়ামতের ময়দানে যখন তুমি বান্দাবান্দীকে পৃথক করবা, আমি আবু হানিফা তখন যদি নাফরমানের কাতারে পড়ি, আমার কি উপায় হবে? এই জন্য আমার বাবাদেরকে বলবো, আপনি বোঝেন না কথা বলে, আপনি বোঝেন না, আমরা কেউ কইছে সালাম। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবারে, যদি সেই কিয়ামতের ময়দানে আমি যদি নাফরমানের কাতারে পড়ি, তাহলে আমার কি উপায় হবে? বাবারে, এই কথা বলে বারবার কোরআনুল কারীম আয়াত তেলাওয়াত করে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বাবারে বারবার তেলাওয়াত করে, দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়ে। সারা রাত্র চইলা গেল, কিন্তু বাবা রুকু সিজদা করার সুযোগ আর হয় নাই। এই হইল আমাদের ইমাম। জোরে বলো বাবা, কথা ঠিক না বে ঠিক? এই জন্য বাবাদেরকে বলবো, আহলে হাদিস দাবিদার আমার বাবারা, আসলে তোমরা যে হাদিসের আহাল দাবি করো, বাবা হাদিসে কি বলছে সেইটা তো আগে জানা লাগবে। জোরে বলো কথা ঠিক না বে ঠিক? একদল আবার বর্তমানে বাইর হইছে, বাবারে বাবারা বাইর হইছে। বাবা কি বাইর হইছে? বাবাকে বলে দাড়ি নেই, কি নাই, জোরে কর। এই বাবাকে বলে টুপি নেই, বাবাকে বলে লম্বা জামাও নাই, কথা কয় না? আবার বাবারা বলে যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে বলে বাবারা দেখা দেয়। আবার মুরিদেরা বলে একসঙ্গে মহিলাগুলোর সঙ্গে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে বলে একসঙ্গে ওঠা বসা করে। ধরে বলেন আছে না নাই? আমি জিজ্ঞাসা করি, আল্লাহর বান্দারা, ভালো মন্দ কিন্তু বিবেচনা করে প্রত্যেকটা মানুষকে আল্লাহ জ্ঞান দান করছে। কি জোরে গান করছে কি করে নাই? জোরে গান করছে কি করে নাই? আচ্ছা, সাহাবায়ে কেরামদের কি দাড়ি ছিল? একটু মুখ খুলে কথা কর, ছিল? আল্লাহ রসুলের কি দাড়ি ছিল? আল্লাহ কি বলছেন? তুলুল লিহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো। একজন সাহাবী কি বের করতে পারবেন এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে? একজন সাহাবী পারবেন? একদল বর্তমানে কিন্তু বের হইছে, তারা কিন্তু এক মুষ্টির উপরে দাড়ি ছাইটা চামচারা চামের লাগে লাগাই রাখছে। আবার তাদের মুরব্বী নাকি বলছেন 40 হাত দূর থেকে যদি দাড়ি দেখা যায়, দাড়ির হক আদায় হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা তাইলে কিন্তু নবী আর একজন আসা লাগবে, আর নবী তো শেষ নবী বাবা, আর তো আসবে না। আর দাড়ির হুকুম যে এক মুষ্টির উপরে ছাটা যাবে না, তুলুল লিহিয়া, দাড়ি লম্বা করো, এটা কিন্তু বাবা রহিত হবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য বাবাদেরকে বলবো, যেই বাবার দাড়ি নেয় সে পীর হইতে পারে? হ্যাঁ, ও নিজেই তো ধ্বংসপ্রাপ্ত, ও আবার আর একজনকে নাজাত দিয়ে লাইন দিয়ে জান্নাতে নেবে কি দেবে? এটা কোনোদিন সম্ভব? আর পীর কাকে বলে আমরা কিন্তু বুঝিও না।
বর্তমানে কিন্তু পীরের নামে সিন্নি পড়ে। ধরে বলেন কথা ঠিক কিনা? বাবারে পীর কি জিনিস এটি কিন্তু বোঝা লাগবে। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শিদ, বাংলায় এক কথায় পথ প্রদর্শক। পীরের কাম হলে পথ দেখাইয়ে দেওয়া কোরআন এবং হাদিস অনুযায়ী। কোরআন এবং হাদিসের বাহিরে পীর পথ দেখাইতে পারবে? জোরে কান পারবে? কারণ পারবে না কে? আল্লাহ হাবিব কিন্তু আগেই জানাই রাখছেন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? জোরে কান কয়টা? একটা হইলো তারাক্তু ফিকুম আমরাই, একটা কোরআনুল কারীম, আর একটা হইলো আমার হাদিস। জোরে বলেন কথা ঠিক না ঠিক? পীর ভালো করে বাবা বোঝো, যতক্ষণ পর্যন্ত পীর কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে ততক্ষণ পর্যন্ত পীরের কথা মানব। আর যখন পীর কোরআন এবং হাদিসের কথা অনুযায়ী পথ দেখাবে না, বাবা পীরের কথা মানা যাবে না। সবাই মুখ খুলে বলো, মানা যাবে। বাপ মাও যদি বলে কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা মানার জন্য, বাপ মার কথা মানা যাবে না। কোন স্ত্রী যদি বলে স্বামী মানা দিবে না, স্বামী যদি বলে স্ত্রী মানতে পারবে না, সন্তান যদি বলে বাপ মানতে পারবে না, বাপ যদি বলে সন্তান মানবে না। কোরআন এবং হাদিসের বাইরে কারো কথা মানা যাবে না। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার আমার। আর মানজিলে মাকসুদে পৌঁছে দেওয়ার মালিক কে? জোরে মুখ খুলে বলো কে? এক শ্রেণী আমার বাবারা বের হইছে, তারা মনে করে পীরের কাছে মুড়ি দিছি যথেষ্ট, পীর আমার নাজাত করে জান্নাতে নেবে। কি আছে না নাই? জোরে কোন আছে না নাই? এক শ্রেণী আমার বাবারা ভাই আবার বের হইছে, ও আল্লাহর বান্দারা, ওই আব্বাজান রহমতুল্লাহ বলতেন, তুমি গোলাম রাখছো, গোলামের কাজ দেছো, এই কাজ করবা। গোলাম সমস্ত কাজ বাদ দিয়া সারাদিন আইসে খালি তোমার পাও টেপে অমুক করে সমুক করে, বা তোমার ওই ডিউটি ঠিকমতো পালন করে না। ওই গোলামের উপরে কি মালিক রাজি না বেজার? জোরে কন। আর যেই মালিক গোলাম রাখছে, গোলাম মালিকের কথা অনুযায়ী চলে, এই ঠিক মতো সব পরিপাটি নিয়ম অনুযায়ী বাস্তবায়ন করে, ওই গোলামের প্রতি কি মালিক খুশি না বেজার? বর্তমানে এক শ্রেণী আমার বাবারা আছে, এই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উদযাপন করে। ধরে বলেন কথা ঠিক না বেরি? কিন্তু আফসোস আল্লাহর হাবিবের সিরাতুন নবী উদযাপন করে না। ধরে বলেন কথা ঠিক কিনা? নবী যেই উদ্দেশ্যে আসছে সেইটা যদি বাস্তবায়ন না করো, তাহলে মিলাদুন নবী উদযাপন করে লাভটাও কি? ধরে বলেন কথা ঠিক না বেরি? বাবা আল্লাহর হাবিবকে মোহাব্বত কিভাবে করতে হইবে আল্লাহর হাবিব শুনাই রাখে নাই? কি জোরে কন? এই মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কে বলছেন? আল্লাহ রসুল বলছেন। ধরে বলেন কে? এই যারা নাকি আমাকে মোহাব্বত করতে চাও, তারা আমার সুন্নাতকে যদি মোহাব্বত করো, তাহলে আমাকে মোহাব্বত করা হইবে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? বাবারে কেউ যদি বন্ধুকে ভালোবাসে, বন্ধুর রঙের জামাটাও কিন্তু তার বানাইতে ভালো লাগে। কথা কয় আল্লাহর হাবিবের মোহাব্বতে অনেকে কলিজা ফাটাইয়া ফেলায়, বুক চিরিয়া ফেলায়, রক্তে জর্জর করিয়া ফেলায়, বুক জোরে জোরে থাপড়ায়, মোহাব্বতে গদগদ। ওদিকে আল্লাহর হাবিবের মোহাব্বতে তার দাড়ি কিন্তু ওঠে না। এ ধোকাবাজ মোহাব্বতি, এর নাম কিন্তু মোহাব্বত না। জোরে বলো কথা ঠিক না বেদু? আবার এক শ্রেণী আমার বাবারা আছে আল্লাহর হাবিবের মোহাব্বতে সর্বনাশ পাগলের মতো। এক শ্রেণী আমার বাবারা আছে, কেউ রাগ করেন না বাবা, এক শ্রেণী আছে যে যারা নাকি আল্লাহর হাবিবের মোহাব্বতে দাঁড়াইবে না, এরা বলে কাফের। জোরে কেউ নাউজুবিল্লাহ। জোরে কেন আসে না নাই? জোরে কেন আসে না নাই? আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে এই জন্য বলে চেয়ার সাজাই রাখে। জোরে কেন নাউজুবিল্লাহ। বাবা আমি জিজ্ঞাসা করি, কেউ রাগ হইবেন না, যুক্তি বিবেক তো আল্লাহ দিছে না দেয় নাই? জোরে কেন দিছে কি দেয় নাই? আচ্ছা বাবা, ইমানের পরে সবচেয়ে বড় আমলের নাম কি? মুখ খুললে কথা কন। নামাজ। নামাজের ভিতরে মূলত 4টা কাজ। কয়টা? দাঁড়ানো, কথা কয় না, রুকুতে যাওয়া 2, সেজদা যাওয়া 3, বসা 4। এই 4 কাজ নামাজে, কথা কন না কা? নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে না নাই? দাঁড়ানো অবস্থায় দুরূদ শরীফ পড়ছেন কিরা কেনা? হ্যাঁ, কেউ পড়েন নাই? আচ্ছা রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, নামাজের ভিতরে দুরূদ শরীফ নাই? কোন সময়?
হ্যাঁ, আচ্ছা ওই সময় কি আল্লাহ রসুলের নাম আসে নাই? তখন দাঁড়ান না কেন? তখন আল্লাহ হাবিবের নাম আসে নাই, তখন দাঁড়াইবেন না, এটা তো ঠিক না। ধরে বলে কথা ঠিক না ঠিক? যদি কেউ ওই সময় দাঁড়ায় নামাজ হইবে, ধরে কার নামাজ হবে, তাহলে বাবা বুঝা গেল আল্লাহর বান্দারা, ও পর্দা আলে মা বোনেরা, তবে আমার আব্বাস রহমতুল্লাহ বলতেন এই হলে কেউ ঝগড়া করবে না, এই ব্যাপার নিয়ে কোনো ঝগড়া করবে না। এইটাকে যদি কেউ জরুরি মনে না করে, এটা ইসলামের কোনো মুস্তাহাবও না, সুন্নাতও না, ফরজও না, ওয়াজিবও না, এমনি দাঁড়াইছি, কথাটা বুঝছে, সেইটা ব্যাপার আলাদা। আর যদি কেউ দাঁড়ানো লাগবে তাহলে কিন্তু জোরে বলে কথা ঠিক হবে, তাইলে কিন্তু গুণা, তাইলে কিন্তু বিপদ আছে। জোরে বলে কথা ঠিক হবে ঠিক? এই জন্য আমার বাবাদেরকে বলবো, নবীর মোহাব্বতে আজকে অনেকে আমরা বুক খাবরাই, অনেকে পাগল পাড়া হইয়া টানের চোটে নবীর মোহাব্বতে গদগদ। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? আমরা বরিশাল্যেরা কই, কিন্তু আল্লাহর হাবিব বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে নাকি আমাকে মোহাব্বত করবা, আমার সুন্নাতকে মোহাব্বত করো, তাইলে আমাকে মোহাব্বত করা। ধরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বর্তমানে কিন্তু এরকম বহুত পীর বের হয়েছে বাবা, এই পীররা কিন্তু ইমান নষ্ট করতেছে। আবার বলে আমি তোকে মুরিদ করছি যদি বেহেশতে না নিতে পারি, আমি কেমন পীর তুমি কেমন মুরিদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও পর্দা আলে মা বোনেরা, আল্লাহর হাবিবের চেয়ে বড় পীর, বড় অলি, বড় গৌস কুতুব কেউ হইতে পারবে না। কি রে বাবা? আল্লাহ রসুল তার কলিজার টুকরার সন্তান ফাতেমা নাম শুনছেন? ফাতেমার নাম শুনছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব তাকে লক্ষ্য করে বলছেন, ইয়া ফাতেমা তানকিজি নাফসাকে মিনান নার, ও ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা এরপর যাইয়া অন্ধকার কবরে যাইয়া শুইও। ও ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। ও আমার বাবারও পর্দালে মা বোনেরা, বাবারে দলাদলি ছাড়ো, বাবারে বংশের গরম ছাড়ো, মাওলার পাগল হও, কবরে রওনা করো। আখারে ও আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আল্লাহর হাবিব যদি তার মেয়ের ব্যাপারে কবরের কম গ্যারান্টি নাজাতের দিতে না পারে বাবা, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা আছে, এমন কোন ওস্তাদ আছে, এমন কোন বাবারে কে আছে যারা তোমাকে আমাকে নাজাত করাইয়া জান্নাতে নিতে পারবে? এ সবাই মুখ খুলে বলো বাবা পারবে? মুখ খুলে বলো পারবে? বাবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, কবরে রাখার পরে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলছিল, কবরে মাটি সাবধান, বেয়াদবি করিও না। ও কবর মাটি, তোমার গর্ভে কাকে রাখছি জানো? হাসান হোসাইনের আম্মাকে তোমার গর্ভে রাখলাম। ও কবরে মাটি, আলী কাররামাল্লাহু ওয়াজহু এর স্ত্রীকে তোমার গর্ভে রাখলাম। সরদারে দোজাহান আল্লাহর হাবিব আল্লাহু আকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে রাখলাম। ও কবরে মাটি সাবধান, বেয়াদবি করিও না। বাবারে, আমার মাওলার হুকুমে কবরের মাটির জবান খুললা গেল। আরে কবরের মাটির জবান খুললা গেল। কবর মাটি তোমার আমার মতো কথা বলে। কবরে মাটি ডাক দিয়ে বলো, আবু যর গেফারি, আমার কাছে কার মেয়ে, কোন বংশের লোক, ধনী না গরিব, আল্লাহু আকবার, বংশ ভালো না মন্দ, শিক্ষিত না অশিক্ষিত, সুন্দর না কালো, আল্লাহু আকবার, এমপি না মিনিস্টার না চৌকিদার না রাস্তার ফকির না রাজা না জমিদার, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। বাবারে কবর মাটি বলে, আমার কাছে কোনো পরিচয় কাজ হবে না। যদি খারাপ আমল নিয়ে আমার গর্বে আসে, আমি কবরে মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবো, আল্লাহ আল্লাহ,
এক পাজরে হাড্ডি নিয়ে অন্য পাজরে মিশাইয়া দেব, আমার কাছে কোনো খাতির হবে না। ও কবরের যাত্রীরা, ও আমার বাবারা, ও পর্দালে মা বোনেরা, কোন দলের পিছনে পড়ছো, কোন পীরের পিছনে পড়ছো বাবারে, কোন টাকার পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো বাবারে, সব কিন্তু দেখতে না দেখতে শেষ হওয়ার পথে রে বাবা। আল্লাহর হাবিব তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতে গ্যারান্টি দিতে না পারে বাবা। এমন কোন পীর আছে, এমন কোন দল আছে যেই পীর তার মুরিদদেরকে যেই দল তার দলের লোকদেরকে বাবারে নাজাত করাইয়া জান্নাতে নিতে পারবে? জোরে ক পারবে? আবার মুখ খুলে সবাই ক পারবে? বাবারে যদি নাই পারে তাহলে কিন্তু চিন্তার বিষয় আছে বাবা। এই জন্য আমার বাবাদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো বাবা, আসলে যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই বাবারে। ছাত্র যদি পড়াশোনা না করে ওই ছাত্র কিন্তু পরীক্ষায় পাশ করার আশা করতে পারে না বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারে ব্যবসায় যদি শ্রম না দাও ওই ব্যবসায় কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, বাবারে দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। বাবারে তোমার আমার সামনে 5টা মামলা আখিরাতের দাঁড় হইয়া আছে বাবারে। কিসের মামলা? মৌত এক মামলা, কবর এক মামলা, মিজান এক মামলা, পুলসিরাত এক মামলা। আল্লাহ, কিয়ামতের ময়দান এক মামলা বাবারে। এই মামলার তদবির কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় করিয়া তারপর রওনা করা লাগবে বাবা। মনকে বিজরে মন, মৌত তো হবে, আমার মৌত কোন অবস্থায় হবে? আল্লাহ, আমার রুহটা তো বের হবি, কি অবস্থায় রুহটা বের হবে? আল্লাহ, আল্লাহ বাবারে, আমার কবরে কি অবস্থা হবে? আরে আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতরা, কারো কবর বেহেশতের একটা বাগান হইয়া যাবে, কোন নাফরমানের কবর জাহান্নামের আগুন এসে ভরিয়া যাইবে, কোন কোন নাফরমানের কবরের ভিতরে 99 সাপ জমা হইয়া যাইবে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। কোন কবরের ভিতরে 2 জন ফেরেশতা কিয়ামত পর্যন্ত গর্জ দিয়ে পিড়াইতে থাকবে। আরে ওই কবরে যদি আমার মাওলা আপন না হয়, ওই কবরে আমার কি উপায় হবে? বাবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অজরে কাঁদতেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, খাদিজা তুমি কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আরে আজকে দুনিয়ায় বিপদে পড়লে সন্তান আছে, আপনি আছেন, আত্মীয় স্বজন আছে, আরে সন্তানেরা দৌড়েই আসে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওই অন্ধকার কবর আমার জন্য যে অপেক্ষা করতে যায়, ওই কবরের মধ্যে যদি আমি বিপদে পড়ি, ওই কবরে তো আমার আপন আর কেউ হবে না। ওই কবরে যে আমার মাওলা আপন না হয়, ওই কবরে আমার কি অবস্থা হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ, আল্লাহ বাবারে, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। আমার কবরে কি অবস্থা হবে? আমার মিজানে কি অবস্থা হবে? আমলনামা কিয়ামতের ময়দানে আমার ডান হাতে পড়বে না বাম হাতে পড়বে? আমার দাড়িপাল্লা নেকের কি হালকা হবে না আমার গুনার দাড়িপাল্লা ওজন হবে? আরে কি অবস্থা আমার দাড়িপাল্লায় হবে? পুলসিরাতে আমার কি অবস্থা হবে? যেই পুলসিরাত, আল্লাহু আকবার, চুলের চেয়ে চেকন, হীরার চেয়েও ধার। আরে এই আল্লাহু আকবার, এই পুলসিরাতে আমি কিভাবে পার হব? এই পুলসিরাতে উপরে উঠার পরে যদি কাটটা গুম গুম করে জাহান্নামে পড়িয়ে আমার কি অবস্থা? পুলসিরাত পার হইতে পারবো কিনা? আল্লাহ, 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 আল্লাহ
আরে কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে? খামসিনা আলফাসানা, বাবারে কিয়ামতের ময়দানে দাঁড়াইয়ে থাকা 50,000 বছরের সময়। আজকে এই সূর্য আমরা দেখতেছি দুনিয়াতে 9 করে 30 লক্ষ মাইল দূরে। এই সূর্য যখন দুপুরের দিকে গরমের দিনে তাপ দেওয়া শুরু করে, সূর্যের তাপে তোমার আমার কলিজা শুকাইয়া যায়। কেউ দৌড়ায় গাছের নিচে আশ্রয় নেয়, কেউ বাড়ির ঘরে আশ্রয় নেয়, বাবারে কেউ বা পাগলের মতো পানির পিপাসায় দৌড় দেয়। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আজকে সূর্য যেদিক বাবারে তাপ বেশি সেদিক উপরের দিকে, আর যেই দিক তাপ কম সেই দিক নিচের দিকে। বাবারে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা সূর্যের মধ্যে বরফ ছিটাইতে আছে, কারণ এই সূর্যের পুরা তাপ যদি জমিনে পড়ে, জমিন পুরিয়া সব তামাক হইয়া যাইবে। বাবারে কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাক দিয়ে বলবেন, সূর্য, আরে আমার মাওলা সূর্যকে উপর করিয়া ছাড়িয়া দিয়া বলবে, ও সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়িয়া দে। নাফরমানেরা বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে বাড়ি নাই, গাড়ি নাই, গাছ নাই, পানি নাই। কিয়ামতের ময়দানে ভাগুন নাও জায়গা নাই। ও মুসলমান, যারা কলেমা পড়ছে, কোরআন এবং হাদিস বিশ্বাস করে, বিশ্বাস করাই লাগবে। ও মুসলমান, বিশ্বাস করাই লাগবে। কিয়ামতের ময়দানে কোনো বাড়ি নাই, গাড়ি নাই, গাছ নাই, পানি নাই। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুরিয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাইবে। আল্লাহ আল্লাহ। বাবারে সূর্যের তাপে বাবারে নাফরমানদের তালুটা টাস করিয়া ফাইটিয়া আগুনগুলো ভাতের মতো উতলাই উতলাই বাইয়া বাইয়া পড়িয়া যাইবে। বাবারে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। বাবারে ওই অবস্থা আল্লাহর হাবিব হাউজে কাউসারের পাশে ধানটা তুইলা ডাক দেবে, ও আমার উম্মতরা, ও আমার উম্মতরা, তোদেরকে এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাইয়া দে। 50,000 বছরের সময়ের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। বাবার এই ডাক শুনিয়া উম্মতেরা কোটি কোটি আল্লাহর হাবিবের জানতার নিচে দৌড় মারবে। পথের মধ্যে কতিপয় উম্মতকে ফেরেশতারা খুব টান্যা টান্যা ধরিয়া রাখবে। বাবার একটা পাগলা কুকুর যদি তোমাকে তাড়াইতে থাকে, বাবার এক পাগলা কুকুর ঘেউ ঘেউ করে তোমার পিছনে দৌড় দেয়, তুমি পাগলা কুকুর থেকে বাঁচার জন্য তুমি দৌড় মারছো। দৌড় মারিয়া হঠাৎ দেখো একটা ঘরের দরজা খোলা আছে, ওই ঘরের দরজায় তুমি যদি ঢুকে যাইতে পারো, আর বাবারে তাইলে আর কুকুর তোমাকে কামড় দিতে পারবে না। তুমি পাগলের মতো দৌড়ে যখন দরজায় ঢোকার জন্য দরজার সামনে গেছো, এমন সময় হঠাৎ ভিতর থেকে কে জানি টাচ করে দরজা আটকাইয়া দিল। ওদিকে কুকুর তো হা হা করতে করতে আসতে আসতে। এখন ওই ব্যক্তির যে অবস্থা, এই যখন আল্লাহর হাবিব ধানটা তুলে ডাক দেবে, উম্মতেরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এই কঠিন অবস্থায় যদি আল্লাহর হাবিবের ধানটার নিচে যদি কেউ আল্লাহর ফজলে যাইয়া পৌঁছতে পারে, বাবারে আর কোনো চিন্তা নাই। পথের মধ্যে যখন টাইন্না টাইন্না ধরিয়া রাখবে, তার গলা ফাটা চিৎকার মারিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি আমাদেরকে আসতে বলতেন, ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। আল্লাহর হাবিব বলবেন, ও ফেরেশতারা আমার উম্মতকে ছাড়িয়া দাও, এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই। 50,000 বছর সময়ের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই নাফরমান উম্মত আপনার এই জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আপনার দান্দান মোবারক শহীদ হইয়া গেছিল, আপনার মাথার হেলমেট ভাইয়া মাথার ভিতরে ঢুইকা গেছিল, আর রক্ত মোবারক জুতা মোবারক আইটকা গেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনের জন্য আপনার জন্মভূমি মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনায় যাইতে হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত দাবি করিয়া এরা আপনার দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কাছে আপনার নিয়ম ভালো লাগে নাই, ইসলামী নিয়ম ভালো লাগে নাই, বিজাতিদের কালচার এদের কাছে ভালো লাগছে। এই কথা বলার পরে আল্লাহর হাবিবের দিল মুবারকে কষ্ট লাগিয়া যাইবে। আল্লাহর হাবিব বলবেন, দূর হ, দূর হ, দূর হ, নাফরমান তোরা আমার উম্মত না। বাবারে
তখন তোমার আমার কি অবস্থা হবে রে বাবা? নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। বাবারে তখন কিন্তু আর কোন উপায় থাকবে না। এই জন্য আমার বাবাদেরকে বলো কিয়ামতের ময়দানে কি উপায় হবে? আর দুনিয়া মাজরাতুল আখিরাত। বাবারে দুনিয়ার টাকা পয়সা সম্মান সব হলো বাবা, মাওলার পাগল হও, কবরে যাও। কারণ বাবার দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হইয়া গেল, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ নাই। ওদিকে বাবার কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের ময়দানের দিকে নিয়ে আসো। বাবারে ফেরেশতারা জাহান্নাম টাইনে রাখতে পারবে না, ঘুম 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 ঘুরিম ঘুরিম করে ডাক দেবে। আল্লাহ আল্লাহর হাবিব দেখে সেজদায় পড়িয়া কাঁদবে, মাবুদ গো, যদি আজকে জাহান্নাম আমার একটা উম্মত খাইয়া ফেলে, আমি রাসূল তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বললাম, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। বাবারে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব গো মাথা উঠান, নেন এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেট 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 করিয়া পিছনে দৌড় মারবে। আল্লাহর হাবিব বলবেন, ইয়া মাবুদ গো, এত ফেরেশতারা জাহান্নামকে ধরিয়া রাখতে পারলো না, এ কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার পরে জাহান্নাম কেট কেট করিয়া পিছনে দৌড় মারছে। তখন আল্লাহ বলবেন, আমার হাবিব গো, এ কোনো কুদরতি পানি না। আমার বান্দাবান্দি আপনার উম্মতেরা যারা দুনিয়ার ভিতরে বসে এই জাহান্নামের ভয় যারা দুই চোখের পানি ফালাইয়া কাঁদছে, সেই কুদরতি পানি এই হলো সেই পানি। আল্লাহু আকবার। জাহান্নামের বাবারে আগুন চোখের পানি ছাড়া কিন্তু ঠান্ডা হবে না। এই জন্য আমার বাবাদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বংশের গরম, টাকার গরম, ক্ষমতার গরম, পীরগিরি, মুক্তিগিরি, শিক্ষিত বাবারে সব বাদ দাও, মাওলার পাগল হও, এরপর আমার মাওলার কবরে রওনা দাও। বাবারে তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। এর ভিতরে 2 জন মুসলমানের ভিতরে একজন হল বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ। বাবারে ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার ইন্তেকালের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত 2 খানা একটু বাহিরে রাখিয়া খাটের মধ্যে উঠাইয়া, এরপর শহরটা ঘুরাইয়া এরপর নিয়ে আমাকে মাটিতে দাফন করিও। বাবার ইন্তেকালের পরে কাপড় পরাইয়া গোসল করাইয়া যখন খাটে রাখলো, বাবার হাত 2টা বাহিরে, এরকম মরা মানুষ হাত পাইতে আছে। যারা বোঝে না তারা বলল, দেখো বাদশা জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, মরার পরও হাত পাইতে আছে, মনে হয় খাজনা ট্যাক্স চায়। বাবারে বিজ্ঞ আলেমরা বললো, বোকার দলেরা, বাবারে বাদশা ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, ইন্তেকালের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত বাহিরে রেখে শহর ঘুরাইয়া তারপর নিয়ে দাফন করিও। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চাইছেন, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার রাজত্ব করলাম, কিন্তু যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত দিয়ে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। বাবারে ও আমার বড় লোক বাবারা, ও আমার ধনী বাবারা, কোন দলের পিছনে পড়ছো, কোন পীরের পিছনে পড়ছো, কোন বংশের পিছনে পড়ছো, কার প্রেমে পড়ছো? আরে আল্লাহ, বাবারে আল্লাহ আল্লাহ। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো বাবারে, তারা কিন্তু কাঁদতে কাঁদতে তারপর কিন্তু কবরে চলে গেছে। বাবা আসলে তোমার আমার চিন্তাও নাই, চোখেও পানি নাই বাবারে। আসলে যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। বাবার আমরা ওলামায়ে কেরামরা এত কেন চিল্লাচিল্লি করি, তোমাদের এত পায় কেন ধরি বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাদাজান একটা কথা বলতেন, আব্বাজানের মুখে শুনছি, বাবারে 2-2.5 বছরের একটা বাচ্চা পানির ঘাটলায় যাইয়া পেয়ালা নিয়ে পানি নিয়ে খেলা করতেছে। বাবারে ঘাটলে আর কোনো লোক নাই, বাচ্চা পানির খেলার মজা পাইয়া বাবারে পানি নিয়ে খেলা করে খটখট খটখট করে হাসতে আছে। বাবারে আর ঘাটলায় কোনো লোক নাই। একটা বুঝদার মানুষ যদি পাশ দিয়ে রওনা করে, বাচ্চাকে একা দেখে কোনো বুঝদার মানবতা যার ভিতরে আছে, সে কিন্তু ওই বাচ্চাকে একা ঘাটলায় রাইখা যাইতে পারবে না।
ওই লোকটা যাইয়া বাচ্চাকে ধরবে, ধরার পরে বাচ্চার যখন পানির খেলার মজা কমে গেল, শেষ হইয়া গেল, বাচ্চা ধরিয়া ওই লোককে লাথি মারে, কামড় দেয়, জোরে চিল্লায়, পানির খেলার মজা ছাড়িয়া যাইতে চায় না। বাবারে বুঝার ডাক দিয়ে বলে, বাচ্চা বাবা তুমি তো বোঝো না, পানির খেলার মজা পাইছো, যাইতে চাও না, কিন্তু বাবা তুমি যত আমাকে কামড়াও, লাইছাও, আমাকে যত মারো, তোমাকে আমি পানির কিনারে একা রাইখা যাইতে পারবো না। কারণ তুমি তো জানো না রে বাবা, তুমি এই পানি নিয়ে খেলা করতে 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 খোদা না কাছে যদি টুক ঘুরিয়া পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা খুঁজে কোনো দিন আরো ডুবা না। বাবা আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, কতিপয় আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার আনন্দ ফুর্তি পাইয়া, সম্মান পাইয়া, টাকার গরম, ক্ষমতার গরম পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতেছে। ওদিকে মাওলার হুকুম অনুযায়ী আজরাইল সালাতু ওয়াস সালাম হাত পাইতে দাঁড়াইয়া রইছে। যখন আমার মাওলা ডাক দিয়ে বলে, আজরাইল ধর ধর ধর, ওই অবস্থায় যদি ধরে বাবার আস্তের উপরে ডুব ঘুরাইয়া জাহান্নামে পড়িয়া যাবা, আর তো বাবা কোনদিন আরো ডুবা না। এই জন্য উলামায়ে কেরাম তোমাদের পায়ে ধরে বাবা, তোমাদের জন্য কত কিছু। আল্লাহু আকবার। আমার বাবাদেরকে বলো, পর্দার মা বোনদেরকে বলবো, বাবা বাবারে আমাদেরকে গালি দিয়ে কোনো লাভ নাই। কারণ আমার আব্বাজান বলতেন, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আমার কবরে কেউ যাইতে পারবে না, তোমার কবরেও কেউ যাইতে পারবে না। কিসের দল, কিসের পীর, কিসের মুক্তিগিরি, কিসের পীরগিরি, কিসের টাকার গরম, কিসের শিক্ষার গরম, সব বাদ দাও, মাওলার পাগল হও, কবরে যাও। কারণ বাবারে কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো। আর যদি কান্না না আসে, মনের বোঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, মে কান্দে মামা করে, লওয়া তোর দিবালা। ও মাবুদ গো, আপনি একটু এই মাঠের দিকে চাইয়া দেখেন মাওলা। মাবুদ গো, আপনি একটু মাঠের দিকে তাকাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মাবুদ গো, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই। মাবুদ গো, গুনাহ করে বসছি রে, মাফ করে দিন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা, জোর করে কান্দো, হে আল্লাহর বান্দারা, জোর করে কান্দো। সন্তান মারা গেলে চোখের ভিতরে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। মাবুদ গো, আপনি এই মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করেন আল্লাহ। এ আল্লাহ, যাদের ছিল মাহফিল হলো, চেষ্টাকারী সাহায্য করলো, সবার এবারে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। এ আল্লাহ, আমার আব্বাজানের দরজা বেহেশতে বলন্দ করে দিয়েন আল্লাহ। এ আল্লাহ, আমার দাদুদার সহ যত আপনার কুতুবেরা কবর এসে সবার দরজা বেহেশতে বলন্দ করে দিয়েন। আমার আম্মাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দরজা বেহেশতের ভিতরে বলন্দ করে দেন। এ আল্লাহ, যত মোমেন মোমেনাত কবরে সবার দরজা বেহেশতে বলন্দ করে দেন। এ আল্লাহ, আমরা হাত তুল জানে কে কোন অসুবিধার মধ্যে আছি, আমাদের রোগ ব্যাধি ভালো করে দেন। এ আল্লাহ, আমরা যারা বিপদে আছি, বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। এ আল্লাহ, আপনার পাগল না বানাইয়া কবরে নিয়েন না। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।